আগামী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র। একটা হলো শিক্ষা, শিক্ষা নিয়ে এতক্ষণ বললাম, আপনারা শুনেছেন। আর একটা হলো সংস্কৃতি। সংস্কৃতি মানে হলো যেখানে সামষ্টিক চেতনাটা আমি উদ্বুদ্ধ করি। এই সামষ্টিক চেতনা কিন্তু উপলব্ধির চেতনা, রাজনৈতিক জনগোষ্ঠী আকারে ভাবতে হবে। আমি যদি মনে করি বাঙালি জাতিবাদ ছিলাম আমি আগে, আমি এখন যেহেতু বাঙালি জাতিবাদী পরাস্ত হয়েছে শেখ হাসিনা, আমি এটা গোপন রাখবো আর আমি পেছনে দাঁড়িয়ে আমার মত পরিবর্তন করবো না। আমরা বিভাজনের দিকে, বিরোধের দিকে নিয়ে যাব এবং এই বিরোধ এবং বিভাজন আমাদের কি করবে? আমাদেরকে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে। বাঙালি জাতিবাদ নাই, কিন্তু আরেকটা জাতিবাদ আসছে, এটার নাম হচ্ছে ইসলামী জাতিবাদ। ইসলামী জাতিবাদের কোনো স্থান নেই। কিন্তু আমি যদি বলি আমি হলাম মুসলিম, এটা একটা জাতি, আর মুসলিম আর সকলে আমার শত্রু, এটাকে বলে ইসলামী জাতিবাদ। আমরা বাঙালি জাতিবাদ আর ইসলামী জাতিবাদের মধ্যে আমরা একটা গৃহযুদ্ধ লাগিয়ে দেব। আমি আপনাদেরকে সতর্ক হতে বলছি। আমাদের তো একটা বয়সে পৌঁছেছে, আমি বেশি দিন আর থাকবো না, কিন্তু সাবধান করে যাচ্ছি, এইভাবে দেশকে বিভক্ত করবেন না। ৭১ নিয়ে কোনো দেন দরবার চলবে না। ৭১ আমার ইতিহাসের অংশ। আমি বাংলা ভাষী, বাংলা আমার সংস্কৃতি, এবং একই সঙ্গে ইসলাম আমার ধর্ম। ফলে আমাকে ইসলাম থেকে যেমন আপনি কি করতে পারবেন, বঞ্চিত করতে পারবেন না, আমার বাংলা ভাষা আমার সংস্কৃতি থেকে আপনি আমাকে বঞ্চিত করতে পারবেন না। দয়া করে এই বিভাজন আর রাখবেন না। এই বিভাজন যদি টিকিয়ে রাখেন, আপনার আরেকবার গৃহযুদ্ধের মধ্যে জড়িয়ে পড়বেন। ৫ই অগাস্টের আগে অধিকাংশ লোক আওয়ামী লীগ করতো, হঠাৎ করে বললে হবে না আমি মহাবিপ্লবী হয়ে গেছি। আমি তো জানি আমি মহাবিপ্লবী হয়েছি বললে হবে না, প্রত্যেকের কিন্তু পেছন তো জানি আমরা, কিন্তু আমরা ধরে নিই আমরা সকলে ভুল করেছি। ৭১ আমরা ভুল করি না। যারা বলতে চান এখন ৭১ ভুল করেছে না, বাংলা ভাষা এবং সংস্কৃতির জন্য যে লড়াই, এটা অবশ্যই সঠিক ছিল, কিন্তু ভুল কোথায় করেছে? ভুল করেছে যে ৭১ যখন সংগ্রাম করেছে তখন আমরা বলেছি কি, মুক্তিযুদ্ধ করেছি সাম্য, মানবিক মর্যাদা এবং ইনসাফ বা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। আপনার সবাইকে মনে আছেন ঘোষণা, মুক্তিযুদ্ধের ঘোষণা ভুলে গেছেন? ভুলে তো জানেন। তাহলে মুক্তিযুদ্ধের ঘোষণাকে অস্বীকার করে যখন আপনি ৭২-এর সংবিধান চাপিয়ে দিলেন দিল্লির প্ররোচনায়, বাঙালি জাতিবাদীদের প্ররোচনায়, আপনি ঢুকালেন বাঙালি জাতিবাদ, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র। না, এটা তো আমাদের শেষ আন্দোলনের অংশ ছিল না। এটার জন্য তো আমরা ৭১ মুক্তিযুদ্ধ করে নেই, আপনারা চাপিয়ে দিয়েছেন। অতএব ৭২ সালের সংবিধানকে অবশ্যই বাতিল করতে হবে, নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে। আর সে নতুন গঠনতন্ত্রের সূত্র শুরু আরম্ভ হবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার কায়েম করার জন্য। অল্পটুকু জয় হয়েছি, পূর্ণ বিজয় হয়নি। কেন পূর্ণ বিজয় হয়নি? কারণ আমরা এই বিজয়টাকে ঢুকিয়ে ফেলেছি আবার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে। আমরা আবার ঢুকিয়ে ফেললাম ওই পুরনো সংবিধানের অধীনে। আমরা একটা সরকার গঠন করলাম পুরনো ফ্যাসিস্ট সংবিধানের অধীনে। ফলে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতা, আমার কথা শুনে অবাক হবেন, আওয়ামী লীগ কিন্তু ক্ষমতা। আমরা আওয়ামী লীগকে উৎখাত করতে পারবেন। আওয়ামী লীগের ভোট এখনো জারি রয়েছে। সে আওয়ামী লীগের ভোটের নাম হচ্ছে সংবিধান, ৭২-এর সংবিধান। এটা করতে হবে, দাবি দেওয়া হয়, সব অটুট রয়েছে। শুধু তাই না, আপনারা কি করেছেন? ছাত্ররা যখন প্রোক্লেমেশন করতে চেয়েছে, এটা নতুন ঘোষণা দিতে চেয়েছে, সে নতুন ঘোষণা দিতে দেন না ডক্টর ইউনূস আমাদের। ৮ই অগাস্টে বা ৫ই অগাস্টের পরে যে ৮ই অগাস্টে যে ধরনের রাষ্ট্র গঠিত হয়েছে, তার যে অপূর্ণতা, তার যে বিরোধ, এটা মীমাংসা করে আমরা একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার মধ্যে আমরা ঢুকে পড়ব। এই আন্দোলনই আমাদেরকে নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের দিকে আমাদেরকে নিয়ে যাবে।